আমরা আসি আপা আপনার জন্য আপা। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করে। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। এই মুহূর্তে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর কণ্ঠ এবং আমেরিকায় বসবাসরত একজন আওয়ামী লীগ কর্মীর কণ্ঠস্বর। এবং প্রধানমন্ত্রী ফোন কলের এক পর্যায়ে বলে ফেলেন যে আমি দেশের কাছাকাছি আছি, যাতে চট করে দেশে ঢুকে যেতে পারি। দর্শক, প্রধানমন্ত্রীর এই কল রেকর্ড ফাঁস হওয়া কিসের ইঙ্গিত দিচ্ছে? এটি হতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি চাপে রাখার কৌশল, অথবা এটা যদি সত্যি হয় যে এটি প্রধানমন্ত্রীর ফোন কল, ফোন রেকর্ড, তাহলে প্রধানমন্ত্রী গভীর কোন ষড়যন্ত্রে লিপ্ত আছেন এবং যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে যাওয়ার একটা পরিকল্পনা তিনি করছেন। ভারতে বসে বসে সেই সব তিনি করছেন। সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা যদি বাংলাদেশে আবার পুনরায় আগমন হয়, তাহলে 5ই আগস্ট থেকে শুরু করে যে ছাত্র জনতা, সাধারণ আপামার জনতা, যারা রক্তের বিনিময়ে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের রক্ত এই বাংলাদেশে বৃথা যাবে। শেখ হাসিনা চলে গেছেন, কিন্তু তার সাঙ্গপাঙ্গ তো রয়ে গেছে, যারা এদেশে বসে গভীর ষড়যন্ত্র এই সরকারকে নিয়ে করছে, এদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে করছে, এই সরকারকে একটি উচ্ছৃঙ্খল সরকারে পরিণত করার জন্য সর্বদা লিপ্ত আছে। এই স্বৈরশাসক শেখ হাসিনা কি আবার বাংলাদেশে আসবে? তাহলে সেটি হবে বাংলাদেশের মানুষের জন্য খুবই দুঃখজনক বিষয়, বাংলার ছাত্র সমাজের জন্য খুবই দুঃখজনক বিষয়। কাজেই আমাদেরকে ছাত্র সমাজকে জেগে উঠতে হবে এই স্বৈরশাসক শেখ হাসিনা যাতে পুনরায় এদেশে না আসতে পারে, সেজন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। যখনই একে একে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সাফল্যের দিকে ধাবিত হচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই শেখ হাসিনার এরকম কল রেকর্ড ফাঁস হওয়া এই সরকারকে নিশ্চয়ই চাপে রাখবে। সমাজ ও সাধারণ জনতার রক্তের স্রোতে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এটি রক্ষা করতে হবে। এটি রক্ষা করার জন্য এই দেশের ছাত্র সমাজকে এই স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।